আমাদের এই সফরের সীমানা হলো মৃত্যু, যেখান থেকে শুরু হবে এক নবজীবনের যাত্রা। সে যাত্রার শুরু আছে, কিন্তু শেষ নেই। এখানে কতদিন থাকতে হবে তা কারও জানা নেই। অবশেষে বিচ্ছেদ ঘটবেই। আমাদের চোখের সামনেই চলন্ত জানাজা কি একথা বলে না যে আমাদের এই ঘর ক্ষণস্থায়ী? পতিত লাশগুলো কি আমাদের একথা বলে না এ জগৎ মন দেওয়ার জগৎ নয়? চকিত দৃষ্টিতে তাকালে এ পৃথিবী কত সুন্দর। এখানে মৃত্যু নামক কিছু যে আছে তা মনেও হয় না। কিন্তু আমরা আমাদের চারপাশে একটু গভীর দৃষ্টিতে তাকালে দেখতে পাই, এই তো দাদা দাদি, নানা নানি ও প্রতিবেশী অনেক বয়োবৃদ্ধ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন উপলব্ধি হয় এখান থেকে মানুষ বিদায় নেয়। এই তো গত বছরের কথা, আমি হজে গিয়েছিলাম। আমার মা ইন্তেকাল করেছেন, তার লাশ পড়ে আছে। মানুষ কান্নাকাটি করছে। 3 বছর বয়সী আমার ভাতিজি এসে আমার স্ত্রীকে জিজ্ঞেস করছে, চাচি যান, এরা কাঁদছে কেন? আমার স্ত্রী তাকে জবাব দিচ্ছে, তোমার দাদি মারা গেছেন, তাই কাঁদছে। এটাই ছিল তার দেখা প্রথম দুর্ঘটনা। তার বয়স সবেমাত্র 3-4 বছর। সে তো ইতোপূর্বে কেবল হাসতে দেখেছে। আজ সে প্রথম দেখতে পেল এতগুলো মানুষকে একসাথে কাঁদতে। তাই সে অস্থির, এরা কাঁদছে কেন? আমার স্ত্রী তাকে বলল, আজ তোমার দাদিমা আল্লাহর কাছে চলে গেছে। সে বলল, দাদু তো দেখি এখানেই শুয়ে আছে, কিন্তু কথা বলছে না কেন, উঠছে না কেন? এরা কাঁদছে কেন? মূলত তার জীবনের এটাই প্রথম ধাক্কা। তার নিষ্পাপ হৃদয় দর্পণে এই প্রথম আঁচড়। এই ধাক্কা খেতে খেতে একদিন হয়তো তার আয়নায় ভেঙে যাবে। আমরা কতই না অবুঝ। আমরা প্রতিনিয়তই এই দৃশ্য দেখি, কিন্তু কিছুই শিখি না, চিন্তাও করি না যে এই বিষয়ে ভাবা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন।